তানভিন কাকে বলে? সহজ কথায়, দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। এখানে কিভাবে লিখেছে সংজ্ঞাটা? ডেফিনেশন অফ তানভিন। আচ্ছা, দুই জবর, দুই জের দুই পেশকে। হ্যাঁ, আচ্ছা, দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। এটা নাম কিন্তু হয়েছে পরে, ঠিক আছে? আগে ছিল জবর, এক জবর এক জের এক পেশকে তো হরকত বলে। তো সেই জায়গাতে জি। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এসেছে মূলত কি হরকত থেকেই। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, এখানে দেখেন একটা কথা লেগেছে, দুই জবরের সাথে আলিফ পড়া যায় না। আলিফ হলো রসমে খত। রসমে খত মানে কি? লেখার নিয়মের খাতিরে বা লেখার নিয়মের ক্ষেত্রে একটা ব্যাকরণিক দিক থেকে আলিফটা লেখায় আসবে দুই জবরের, দুই জবর তানভিন, হ্যাঁ, দুই জবরের সাথে আলিফ পড়া যাবে না, তবে লেখায় আসবে আলিফের রসমে খত। রসমে খত মানে হলো, মানে লেখার দিক থেকে দুই জবর, দুই জবর তানভিনের সাথে আলিফটা আসবে, কিন্তু পড়তে হবে না এটা। আর রসমে খত ওয়াকফের হালাতে এক আলিফ টানিয়ে পড়তে হয়। রসমে খত বলতে দুই জবর তানভিনের সাথে যে আলিফটা আসে, এই যে এটা দেখবেন, দুই জবর দিয়ে যত তানভিন আছে সবগুলোর ক্ষেত্রে একটা আলিফ আছে। ওই আলিফটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। ওইটাকে বলে রসমখত। রসমে খত অর্থাৎ লেখার ক্ষেত্রে আসে কিন্তু পড়ার ক্ষেত্রে আসে না। তো আপনি যদি এখন এখানে থামতে চান, ওয়াকফ করতে চান, তখন এখানে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আফওয়াজান, এটা হয়ে যাবে কি আফওয়াজা, এভাবে হয়ে যাবে। আচ্ছা, এই যে রসমে খত অর্থ লেখার নিয়ম। তো কোরআন শরীফে মাঝে মাঝে দুই জবরের সাথে ইয়াও আসে। দুই জবরের সাথে আমরা তো দেখেছি কি আলিফ আসে না, তো মাঝে মাঝে ইয়াও আসে। তো ওই ইয়াও কি পড়া যাবে না। এটাও একটা রসমে খত অর্থাৎ লেখার নিয়ম। হুদান, হুদান, হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারায় আছে। আচ্ছা, এ হলো মোটামুটি তানবিনের মানে প্রাথমিক কথা, ব্যবহারের ক্ষেত্রে আচ্ছা কাজটা হুজুর, হয়। ওই যে জি, ইয়ার সঙ্গে যেটা এটা এটা এটার মধ্যে কি টান হবে যদি আয়াতের মাঝে তামি আমরা হুদা হুদান, তো আপনার মাঝখানে থাকলে হুদাল কিওয়ান, হুদান লিল মুত্তাকিন, ঠিক আছে। যদি আমরা থেমে যায় আয়াতে তাহলে কি হুদা হবে এরকম? হ্যাঁ, ওইটা আলিফের মতো হয়। যদি আমরা এখানে ওয়াকফ করি, থামি, তখনও এক আলিফ টেনে পড়া যাবে। বুঝছেন? হুদা এরকম। হ্যাঁ, ঠিক আছে। মিলায় পড়লে তো হুদাল লিল মুত্তাকিন যেরকম পড়লাম, ঠিক আছে? যেমন এটাও যদি আপনি মিলায় পড়েন তখন তার টান হবে না। আফওয়াজাল বা যেটাই থাকে পাশে ওটার সাথে মিলে যাবে। কিন্তু যখন স্বতন্ত্র ভাবে আলাদাভাবে এখানে আপনি ওয়াকফ করবেন, তখন আফওয়াজা এতটুকু পড়লেই চলবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, তো আমাদের এখানে কিভাবে পড়তে হবে? তানভিনের উচ্চারণটা হরকতের সাথে একটা ন যুক্ত হবে, দন্তানো। যেমন হামজা জাবার আ, এখন আমরা সবগুলোর সাথে একটা দন্তানো যুক্ত করব, বা আরবিতে ন, তো নুন যুক্ত করব, তাহলে কি হবে? আন না, আন, বান, তান। হামজা জবর আ ছিল, বা জবর বা ছিল, তা জবর তা ছিল,
তানভিন আসার কারণে একটা ন যুক্ত হবে বাংলাতে, আর আরবিতে যদি বলি তাহলে কি হবে, নুন যুক্ত হবে এই হরকতের জবরের সাথে। ঠিক আছে, যেমন হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, ঠিক আছে, সা দুই জবর সান। আর জেরের ক্ষেত্র বিন, জেরের সাথে যুক্ত হবে দন্তানো। পেশের ক্ষেত্র পেশের সাথে যুক্ত হবে দন্তানো। বান, বিন, বুন। ঠিক আছে, হরকতের সাথে অর্থাৎ জবর জের পেশের সাথে একটা দন্তানো বা একটা নুন যুক্ত হবে। এভাবেই উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখন আপনাদের পালা, আপনারা পড়বেন না ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে পড়বেন আশিক ভাই, এভাবে হামজা দিয়ে যাবার আন, এভাবে। এরপরে সাইদ ভাই, এরপরে নাসিম ভাই। শুরু করেন, বিসমিল্লাহ। হুজুর, আমি একটু পড়লে না হয় না? ওই আমার পাশে মানুষ আছে তো, একটু প্রবলেম। ও আচ্ছা, সাইদ ভাই পড়তে পারবেন? আমি তো আপনাকে মেসেজই ও করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, নাসিম ভাই আলহামদুলিল্লাহ, পড়েন। এগুলো আমার আমার জানা আছে, ঠিক আছে, এগুলো আমি আলহামদুলিল্লাহ বুঝি, এগুলো সমস্যা নেই। আচ্ছা, নাসিম ভাই পড়েন তাহলে। আলিফ দুইবার আন, বা আলিফ, দুইবার আলিফ তো বান। কখনোই বলা যাবে না, বলেছিলাম আগে অনেকবারই। আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ থাকলে তখন ওই আলিফটা হামজা হয়ে যাবে। অর্থাৎ আলিফের উপর হরকত থাকলে ওইটা আর আলিফ নয়, এটা হামজা হয়ে যাবে। ঠিক আছে, জি। হামজা দুই জবর আন। হ্যাঁ। হামজা দুইবার আন, বা দুইবার বান, তা দুইবার তান, সা দুইবার সান, জিম দুইবার জান, হা দুইবার হান, হ দুইবার হন, দাল দুইবার দান। দাল দুই জবর দান। যে হরফগুলা টান আছে এগুলা টান দিয়ে বলবেন না, উচ্চারণের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। হুম। জাল দুইবার জান, র দুইবার রন, দ দুইবার দন, দ দুইবার দোয়ান, র দুই জবর রন। হুম। র দুইবার রন, দ দুইবার দন, এটা কি, এই হরফটার নাম কি? জা, যা, হ্যাঁ। জা দুইবার জান, হুম। সিন দুইবার সান, শিন দুইবার শান, সদ দুইবার সন, দ দুইবার দন, দ দুইবার দন, ত দুইবার তন, জ দুইবার জন, আইন দুইবার আন, গইন দুইবার গন, ফা দুইবার পান, কফ দুইবার কফ দুইবার কন, কাফ হুম। দুইবার কান, লাম দুইবার লান, মিম দুইবার মান, নুন দুইবার নান, ওয়াও দুইবার ওয়ান, হা দুইবার হান, হামজা দুইবার আন, ইয়া দুইবার ইয়ান। আচ্ছা, ঠিক আছে, তো এখানে দেখেছেন দুই জবরের সাথে, মানে তানভিনের দুই জবর। ঠিক আছে, দুই জবরের সাথে সবগুলো হরফের ক্ষেত্রে কি এসেছে, ওয়াও এসেছে, আলিফ এসেছে। আলিফ এসেছে, এটাকে বলে রসমে খত, অর্থাৎ লেখার নিয়ম অনুসারে আলিফটা আসবে। কিন্তু পড়ার ক্ষেত্রে কি আমরা একবার আলিফ পড়েছি? আলিফ পড়িনি। লেখার ক্ষেত্রে আলিফ অবশ্যই দিতে হবে, কিন্তু পড়া যাবে না। ঠিক আছে, এটা একটা জি। খেয়াল করবেন। এখন দেখেন জেরের ক্ষেত্রে কিন্তু আবার ঠিকই থাকবে, কোনো আলিফ টালিফ কিছু আসবে না। হ্যাঁ, হামজা দুই জের ইন থেকে বলেন তো দেখি, নাসিম ভাই। দুইজের ইন, বা দুইজের বিন, চার দুইজের তিন, আর তো দেখি বিকাল রাত 10টার ফোন দিবে রে মামুর মাথায় এত হয়েছে, জি, এত সময় কাম বুঝে হয়েছে। হা দুইজের হিন, খ দুইজের হিন, হা দুই জের এটা হিন, নিয়ে হিন। 20টা উচ্চারণটা ঠিক করে করেন। ক্লাসটা হা হলো 20টা দুইজের মিনিট। হ্যাঁ, হা এরপরে দুইজের হিন, খ দুইজের হিন, দাল দুইজের দিন, জাল দুইজের জিন,
র দুইজের ঋণ, জা দুইজের জিন, যা শক্ত করে বলেন, যা দুই জের জিন। জা দুইজের জিন, হুম। সিন দুইজের সিন, শিন দুইজের শিন, সদ দুইজের সিন, দদ দুইজের দিন, ত দুইজের তিন, জ দুইজের জিন, আইন দুইজের ইন, আইন, আইন, আইন দুইজের ইন, আইন। আইন দুইজের ইন, ইন বললে তো হামজা আইন হয়ে যায়। আইন দুই জের আইন। আইন দুইজের ইন, আচ্ছা, পরেরটা বলেন, ইন, এটা আরো মস্ত করতে হবে আপনার আইনটা। হুম। গইন দুইজের গিন, ফা দুইজের ফিন, অফ দুইজের কিন, কিন, অফ দুই জের কিন। জিব্বার গোড়াটা উপরে তালুর সাথে লাগবে। অফ দুইজের কিন, কাফ দুইজের কিন, লাম দুইজের লিন, মিম দুইজের মিন, হুম। নুন দুইজের নিন, ওয়াও দুইজের ইন, ওয়াও ওয়াও দুই জের দুইজের উইন, উইন, ওয়াও দুইজের উইন, উইন। উইন, হুম। ওয়াও দুইজের উইন, হা দুইজের হিন, হামজা দুইজের ইন, ইয়া দুইজের ইন, ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুইজের ইন, ইন। ইন, ইয়া দুইজের ইয়া, ইন, ইন, ইন। ইন বললে তো হামজা হয়ে যায়। ইয়া দুই জের ইন। ইয়া দুইজের ইন, এটা হলো ইয়ায় মারুফ, এটাকে বলে, আর এটাকে বলে ইয়ায় মাজহুল। ঠিক আছে, মারুফ মাজহুল দুটোটাই ইয়া। আচ্ছা, ইয়া দুই জের ইয়া ইন। নাসিম ভাই, এটা আরো মস্ত ইয়া করবেন আইন, বিশেষ করে আইনটা, এরপরে ইয়ার হরকত দিয়ে উচ্চারণটা মস্ত করবেন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এরপরে তানবিন দিয়ে ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। এভাবে আপনি মস্ক করবেন নিজে নিজে অনেকবার। ইন, আচ্ছা, এরপরেরটা বলেন। বা দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, 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 ওয়াও দুই পেশ উন, উন বলে কেন? উন বললে তো হামজা হয়ে যায়। উন, উন। ওয়াও দুই ওয়াও দুই পেশ উন। ওয়াও দুই পেশ উন, হ্যাঁ। হা দুই পেশ উন, বলতে তা থাকেন। দুই পেশ তো দুই পেশ তুন, তুন, ত দুই পেশ তুন। তো দুই পেশ তুন, সা দুই পেশ তুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ ইউন, জুন, ইউন, জাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জুন। জাটা একটু শক্ত জালের তুলনায়। জা দুই পেশ জুন। জা দুই পেশ জুন, হুম। জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ হুন, দাল দুই পেশ দুন, দ দুই পেশ দুন, দুন, গদ দুই পেশ দুন। দ দুই পেশ দুন, হুম।
আইন দুই পেশ উন 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 আইন দুই পেশ উন হামজা পেশ উন এটাও কি হামজা পড়বো? এটা তো হামজা পড়বেনি। হুম এটা এটা মূলত আলিফ হামজার হামজা রূপটা মূলত এইটা। হামজার রূপটা মূলত এইটা, আর এটা মূলত আলিফ। এটা হামজা হয় তখনই যখন এটার উপরে জবর, নিচে জের, উপরে পেশ থাকে, ঠিক আছে? জি, এটার উপর যখন থাকে হ্যাঁ হ্যাঁ। আলিফ দুই পেশ উন, আলিফ না তো, এটার উপরে এটাতে যখন, পরে তো এই তো এখানে হরকত দ্বারা উদ্দেশ্য তানভিন, জবর, জের, পেশ সবগুলোই, ঠিক আছে? কারণ এই হরকত থেকে তো তানভিনটা এসেছে নাকি? জবর তাহলে পড়বো না হামজা? জবর, জের, পেশ, তানভিন যেটাই আসুক, এগুলার এগুলা আসলে এই আলিফটার নাম হয়ে যাবে হামজা, ঠিক আছে? হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ উন, কফ, কফ কাফ না। কফ দুই পেশ উন, হুম কাফ দুই পেশ উন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ উন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ উন, ইয়া দুই উন, পেশ ইউন। ইয়া দুই পেশ ইয়া ইউন। দুই পেশ ইউন, ইউন, ইয়া দুই হ্যাঁ। পেশ ইউন, আচ্ছা, এখন দেখেন শব্দ এসেছে, দুই অক্ষর বিশিষ্ট শব্দ। প্রথমটা তানভিন ছাড়া, পরেরটা তানভিন ওয়ালা, ঠিক আছে? মিশ্রিত সবকিছুই। জি। তানভিন, তানভিন আছে, হরকত আছে, সব মিলিয়ে। হ্যাঁ, পড়ান তো এখান থেকে। বা জবর বা, আইন জবর আইন, জবর আ, বা আ, বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে বা হয়। আ, বা, বা। বা আ, বা আ, এরপরে বা জবর বা, আইন আইন দুই জবর আন, বা আন, বান, হ্যাঁ। এরপরে দাল জবর দা, আইন দুই জের ইন, দা আইন, আইন, দা আইন। ইন, দা হুম, আইন, আলিফ হামজা, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, আবুন, হ্যাঁ। আউন, মিম জবর মা, আইন দুই জবর আন, মা আন, মান, মান, মা আন, মা মান। আন, মা আন, হুম হাক্কে শ, দাল দাল দুই জবর দান, উদান, হুম এই যে এখানে ইয়া এসেছে না, তা আমরা দুই জবরের পরে জি, সব বেশিরভাগ দেখেছি আলিফ। আলিফ যেমন পড়া যাবে না, ইয়াটাও পড়া যাবে না, তবে ওয়াকফ করলে এক আলিফ টান হয়। মা, হুদা, এভাবে টান হয় যদি আমরা এইসব এখানে ওয়াকফ করি বা থামি, ঠিক আছে? আর এমনি মিলিয়ে পড়লে তো কোনো টান হবে না। হুদাল লিল মুত্তাকিন, মান, মাল্লাযিনা, এরকম মিলাই পড়তে হয়। আচ্ছা, এরপরে হামজা জবর আ, হা দুই জবর হা, জবর হা, দাল জবর দা, আহাদা, হামজা জবর আ, হা দুই জবর হা, হা জবর হা, খা কি, এরা কি খা? জিম হা জি, পরে কি আমরা কি পড়েছি? খা পড়েছি। আলিফ বা তা সা জিম হা পরের অক্ষরটা কি? খ নাকি খা?
আমি ওইটা পড়তেছি আবার এ- পিছনেরটা। এই যে এটা কি হবে? হামজার পরের হরফটা এটা হবে খ। হ্যাঁ, বলেন আবার। হামজা জবর আ, খ জবর খ, নুন জবর না, আখনা। এটা নুনের মতো লাগে, এটা জাল হবে, জাল। হ্যাঁ, নোক্তাটা যদি একবার জাল। মাঝখানে হতো তাহলে এটা আমরা নুন ধরতে পারতাম, কিন্তু এই নোক্তাটা তো একটা দাঁতের উপরে না, এটা হবে জাল। জালটা একটু বেশি করে ফেলেছে, জাল ভুল করে ফেলেছে। হ্যাঁ, আখজা, হামজা জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আবাদান, আবাদান। 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 হরকতের উচ্চারণ ধীরে ধীরে পড়তে হয় নাকি তাড়াতাড়ি? তাড়াতাড়ি। এটা মাথায় থাকতে হবে। হ্যাঁ, এই তানভিনও কি হরকত থেকে এসেছে, উৎস হরকত, উৎপত্তি স্থল হলো কি হরকত থেকেই। তো তানভিনও কি হরকতের মতো তাড়াতাড়ি উচ্চারিত হবে। আচ্ছা, আর তানভিনের পরে কোরআন শরীফে বা মিলিয়ে পড়ার ক্ষেত্রে তানভিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, র, লাম, এই 8টা হরফ ব্যতীত বাকি যত হরফ আছে 21টা, এই সবগুলোর ক্ষেত্রে গুণনা হয়। যেমন ইদগম হয়, ইকলাব হয়, এগুলো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সামনে পড়বো। তো বলে রাখলাম, তানভিনের পরে গুণনার বিষয়গুলো তানভিনের পরে এবং কি নুন সাকিনের পরে কি বেশিরভাগ হয়ে থাকে। তো তানভিনের পরে 8টি হরফ ব্যতীত বাকি হরফেই গুণনা হয়। সেই গুণনাগুলোর নাম কখন হয় ইদগাম, কখন হয় ইকলাব, ইত্যাদি। আচ্ছা, এরপরে জিম জিম, জিম জবর যা, সিন জবর সা, দাল দুই জবর দান, জাসাদান, জাসাদান। জাসাদান। হুম। র আচ্ছা, একটু লিভ জবর নিয়ে র, আবার জয়েন করুন তো, লিভ নিয়ে জয়েন করেন সাথে সাথে। এরপরে জবর র, শিন জবর শা, দাল দুই জবর দান, রসাদান, রসাদান। হুম। হামজা জবর আ, জালদের জি, নুন জবর না, আজিনা। আদিন। আচ্ছা, একটা কাজ করেন, আমরা যেগুলা বানান করে পড়েছি, হ্যাঁ, এখান থেকে তো মূলত পড়লাম শব্দগুলো। তো এখান তো আমরা পড়েছিলাম ওয়াকফ করা ছাড়া, বা আন, না, হুদান, আবাদান। এখান থেকে এখান থেকে যদি আমরা ওয়াকফ করি, যেমন এই যে আবাদান, তাহলে কিভাবে পড়তে হবে বলতে পারবেন? আবাদান, এই যে আবাদা। আবাদান, আমরা তো এভাবে পড়লাম বানান করে না। এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে কিভাবে পড়তে হবে? আবাদা। আবাদা। ওয়াকফর ক্ষেত্রে এক আলিফ টানতে হবে। দুই জবর তানভিনের পরে, দুই জবর তানভিনের পরে একটা আলিফ থাকে, এটা তো মিলিয়ে পড়লে আবাদান এভাবে পড়তে হয় না, আবাদান। কিন্তু যদি আমরা এখানে থামি বা ওয়াকফ করি তখন এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আবাদা, জাসাদা, রশাদা। ঠিক আছে? জি হুদা, হুদা, এভাবে। বুঝতে পেরেছেন? জি। এক আলিফ টেনে পড়তে হবে কখন? যখন আমরা এই দুই জবর তানবিনের ক্ষেত্রে যখন থামবো, হ্যাঁ, দুই জবর তানবিনের পরে যে একটা আলিফ থাকে ওইখানে যখন আমরা থামতে চাইবো, ওয়াকফ করব, তখন এক আলিফ টান হবে। আচ্ছা, বলেন তো একটু টান ওয়াকফ করে, নাসিম ভাই, 3টা শব্দ। আবাদান, আবাদান কেমনে হয়? আবাদা, আবাদা, এক আলিফ টেনে। আবাদা, হুম। জাসাদা, রশাদা, এর এটা আজিনা, মান। মান, থামলে মা, টান হয়ে যাবে। এরপরে হুদা, মা। টান হয়ে যাবে। জি ঠিক আছে?
আচ্ছা, এরপর এটা বলেন। ওয়াকফরে বলবো। এটা বানান করে আগে বলেন। র জবর র, ফা ফা জবর ফা, কফ দুই জবর কান, কন। কফ দুই জবর কফ দুই জবর কুন, কফা কন, হ্যাঁ। রফা ক, রফা ক, রফাক, 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 এভাবে এক টান হবে। আচ্ছা, আগে এক লাইন পয়েন্ট, পরে শুধু রিডিংটা বলবেন। এখন বানান করে পড়েন, এরপরে এক লাইন শেষ করে এরপরে ওয়াকফ করে রিডিংটা করবেন। এটা বলেন। হা জবর হা, হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হা রা সান, এটা বলা লাগবে হ্যাঁ কি, এটা রসুল। বলেন। এগুলা তো শুধু হরকত দিয়ে না, এটা বলেন। জি। শিন জবর শা, ত জবর ত, ত ত জবর ত, ত দুই জবর তন, শা ত তন, শাতন। শা ত তন, আচ্ছা, এখন বলেন থেমে ওয়াকফ করে। রফা ক, হা রা শা, হা হারসা, রা হারসা। হা রা শা, হুম। শা ত তান, শাতন, ওয়াকফ ছাড়া, ওয়াকফ করলে শাতত, একালিপ টান হবে, শাতত। ঠিক আছে। জি। আচ্ছা। শা ত ত, এরপরে কাফ জবর কা, বা জবর বা, দাল জের দিন, ডাল দুইজের দা- দিন। দাল দাল দুই জের দিন, হাবা দিন, কাবা দিন, টান দিচ্ছেন কেন? তাড়াতাড়ি পড়তে হবে। তাবাদিন। কাবা দিন, কাবা দিন। কাবা কাবা দিন, হুম। আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলাকিন, 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 আলাকিন। আলাকিন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আরেকটা বিষয় বলি, নোট করে রাখতে পারেন। যেরকম দুই জবর বিশিষ্ট যে তানভিনটা আছে, ওইটা লেখার ক্ষেত্রে কি আসে? একটা আলিফ আসে, কখনো ইয়া আসে। তো আমরা তখন কি করি? ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়ি, যেমনটা আমরা এই যে এখানে পড়েছি, রফা ক, হারসা, শাতত বা হুদা। তো যদি দুই জের বিশিষ্ট তানভিন আসে বা দুই পেশ বিশিষ্ট তানভিন আসে, তখন ওয়াকফ অবস্থায় কিভাবে পড়তে হবে? একটা প্রশ্ন আসে না? বা আমরা এখানে কিভাবে পড়বো? জজম দিয়ে পড়তে হবে, জজম জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। কলকলা করে পড়তে হবে, কলকলা। প্রথমটাই তো ঠিক ছিল, কলকলা। ঠিক আছে, সাকিন হয়ে জি। যাবে এটা বলা যায়, কিন্তু কলকলা এটা বললে সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। কলকলার তো মাত্র 5টি হরফ তো, দাল, কফ, হ্যাঁ, ত বা হ্যাঁ, কফ, ত বা জিম, দাল, এই পাঁচটা হরফে কলকলা হয়। কলকলা করে পড়তে হবে। ঠিক আছে। এই পাঁচটা হরফে বেসিক্যালি মানে কলকলা করে পড়তে হবে। বাকি হরফগুলোতে সাকিন করতে হবে। ঠিক জি আছে। জি, বুঝতে যেমন পারছি। এখানে আমরা কিভাবে পড়বো? আলাক, কাবাদিনকে থামলে থামলে, আলাক, আলাক, এই যে কাবাদে, কাবাদিন, আমরা এখন যদি থামি এখানে, কাবাদ, তো তাহলে পড়বো কিভাবে? কাবাদ, কাবাদে, কাবাদে, ডালটা কলকলার হবে। কাবাদ, কাবাদে, কাবাদে। কাবাদে, কাবাদ, এরপরে এটা আলাক, 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 আলাক। আলাক, আলাক, আচ্ছা, এরপরে তাবাক,
লাম জবর লা, হা জবর হা, এখানে লাম আছে, শুরুর হরফটা কি? ও এরপরটা নয় ওটা, তো জবর তো, বা জবর বা, কফের কিন, তবাকিন, তবাকিন। তবাকিন, হুম। ওটা এরপরে? বলবো। হ্যাঁ, বলতে থাকেন। লাম জবর লা, হা জবর হা, বা দুইয়ের বিন, লাহাবিন, লাহাবিন, মিম জবর মা, সিন জবর সা, দাল জের দিন, ডাল দুই জের মাসাদিন, দিন। ডাল দুই দাল জের দুই, দিন, মাসাদিন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুইয়ের দিন, মাসাদিন, আইন জবর হা আ, আইন জবর আ, এরপরেরটা মিম। ঠিক আছে, মাঝের মিমটা। মিম জবর মা, দাল জের দিন, আমাদিন, ডাল জের দিন বলেন কি আপনি? জের তো একটা ভিন্ন বিষয়, আর তানবিন হলো ভিন্ন বিষয়। জের বললে বারবার তো চলে আসে। একটা হরকত হয়ে যায়। হ্যাঁ, খেয়াল করে পড়তে হবে। ডাল দুই জের দিন, আমাদিন। আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জবর দিন, আম, আমাদিন। আচ্ছা, এখন এখানে এতটুকু ওয়াকফ করে পড়েন তো। তবা ক, তবা ক, তবাক। তবাক, কলকলা। তবা ক, হুম। লাহাবে, লাহাবে। লাহাব, হুম। লাহাব, লাহাব, মাসাদ, মাসাদ, হুম। এরপরে আমাদ, আমাদের। আচ্ছা, এখন পেশ। দুই পেশ দিয়ে আছে, হ্যাঁ তানবিন, দুই পেশ। এখান থেকে বলেন। জি, হুম। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, সদ, সদ, সদ জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন, তারপরে এটা। জাল জবর জা, হা, হা জবর হা, বা দুই জের বিন, জাহাবিন, কাফ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতুবুন, আচ্ছা, দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো বললাম। দুই জবরের ক্ষেত্রে তো আলিফ আসে না। জবরের পেশে একটা জি, আলিফ আসে, ওইটা লেখা আসে, পড়া আসে না। তবে যদি আমরা ওয়াকফ করি বা থামি, তখন এক আলিফ টান হয়। যেমন আমরা পূর্বে পড়েছিলাম, আবাদা, জাসাদা ইত্যাদি। আর যদি দুই জের অথবা দুই পেশ আসে, তখন ওয়াকফ অবস্থা, তখন তো কোনো আলিফ আসে না, নর্মালি আসে। ওই হরফটার নিচে দুই জের হয় বা উপরে দুই পেশ হয়, কোনো আলিফ বা অন্য কোনো হরফের সাপোর্ট লাগে না। তবে এখানে ওয়াকফ করলে কিভাবে পড়বো? উত্তর হলো, দুই জের এবং দুই পেশ থাকলে ওয়াকফ করলে কি করতে হবে? কলকলার জি, হরফ থাকলে কলকলা করতে হবে, আর অন্য হরফ থাকলে সাকিন করতে হবে। হ্যাঁ, যেমন আহাদে, সমাদে, জি, জাহাবে, কুতুবে, এভাবে। ঠিক আছে। জি, আচ্ছা, এরপরেরটা বলেন। সিন পেশ সু, কফ পেশ রু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরুরুন, হুম।
صاد পেশ সু, হা পেশ হু, ফা দুই জবর ফান, সুহুফান। শিন পেশ সু, হা পেশ হু, বা দুই জবর বান, সুহুবান। কাফ পেশ কু, হা পেশ কু, ওয়াও দুই পেশ ওয়ান, ওয়াও কুফুয়ান। ওয়াও দুই জবর ওয়ান। ওয়াও ওয়াও দুই জবর ওয়ান, কুফুয়ান। আচ্ছা, এখন ওয়াকফ করে বলেন তো। সুরুর, সুরুর। সুরুর, হ্যাঁ, রটা মোট হবে না। রয়ের উপরে জবর বা পেশ থাকলে রটা মোট হয়। সুরুর, সুরুর। আর রহমান আর রহিম, এভাবে। আচ্ছা, এরপর এটা সহফ, অক্ফ করে। সুহুফা, হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। সন্দেহ লাগছে আপনার? সন্দেহ লাগছে? যদি সন্দেহ লেগে থাকে তাহলে হচ্ছে না। আল ইলমু আল আর ইয়াকিন। আইলেম কাকে বলে? আইলেম হলো ইয়াকিনের নাম, যে নিশ্চিত এটাই হবে। এটার নাম কি? আইলেম বা জ্ঞান। যেহেতু আপনি কায়দা জানেন, বলেছিলাম ওয়াকফ করলে কি হবে? একালিপ টান হবে দুই জবরের ক্ষেত্রে। জি সুহুফা, এটাই তো বলেছেন নাকি? নো জি কনফিউশন। আচ্ছা, এরপরে সুহুবা, হুম, কুফুয়ান। কুফুয়ান। কুফুওয়া, ওয়াকফ করলে কি হবে? একালিপ টান, কুফুওয়া। আর যদি মিলিয়ে পড়ি জি তাহলে হবে কুফুয়ান আহাদ। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা পড়েন। হ্যাঁ, বলেন সাইদ ভাই। আমি বলবো তাহলে আপনি বলবেন, বলেন। একজনই তো বলছে লাম্পেশলু অনেকক্ষণ। হুম। লাম লাম্পেশলু বা জবর বা লুবা, দাল দুই জবর দান লুবাদান, তোফেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, টুয়ান, দত ফেশ দু, হা দুই জবর হান, দুহান, শিন ফেশ শু, আইন জবর আ, শুআ, বা দুই জবর বিন, শুআবিন, ওয়াকফ দাল করে ফেশ বলেন এখন। দু, হ্যাঁ। আহ, লুবাদা, টুয়া, দুহা, শুআব, শুআবে, কলকলা। শুআব, শুআবে। শুআব, হুম। শুআব। লুবাদ, কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দি ফেশমুন, কসামুন, হা জবর হা, ত জবর ত, হাত, বা দুই ফেশবুন, হাতবুন, কাফ জবর কা, দাল দি, কাদি, বা বা আলিফ দুই জবর বান, কাদিবান। বা আলিফ দুই জবর বান, এটা বলছেন কেন? আলিফ তো বলা যাবে না। আলিফটা লেখায় আসবে, পড়ায় আসবে না, ঠিক আছে? ও এটা বাহ। আমরা আমরা যখন আগে পড়ছি তখন ওনারা বলতে আলিফ উচ্চারণ করতে হয়, বা কোনো দুই দরকার জবর নেই। বান। আপনি যেটা মুখে আনবেন এটা তো আপনার লেখা অটোমেটিক চলে আসবে না? বা আলিফ দুই জবর বান, এখানে মূল কথা হলো লেখায় আসবে, পড়ায় আসবে না। কিন্তু আমরা তখন পড়া আসতে, মানে পড়া মানে মুখ দিয়ে উচ্চারণ করলে তো পড়ায় আসছে নাকি? বা আলিফ দুই জবর বান, এটা অনেকে বলে, আমি দেখছি। ঠিক আছে। না, কিন্তু আমাদেরকে পড়ানো হয়েছিল অনেকে, তো পড়ানো ঠিক আছে, অনেক বক্তব্য এভাবে পড়ায়, বা আলিফ দুই জবর বান এভাবে পড়াই পড়ায়। হবে, কিন্তু মূল কথা হলো না পড়াটাই ভালো। বা দুই জবর বান, এটার মূল কথা হলো আচ্ছা ঠিক লেখায় আছে। আসবে, পড়ায় আসবে না। মানে আমরা তখন যদি এটা উচ্চারণ করি তাহলে তো আমাদের পড়ায় তো চলে আসছে নাকি? পড়ায় আসবে না মানে কি? কোনোভাবেই পড়ায় আসবে না, আচ্ছা উচ্চারণে ঠিক আসবে আছে। না। এটা মানে যারা বাচ্চা তাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলে থাকে, বা তারা মানে বলে, কিন্তু আমরা তখন বুঝতে পারছি না। বা দুই জবর বান, আমরা এখানে এভাবে বলবো লেখার ক্ষেত্রে, এক বা আলিফ দুই জবর বান দিয়ে দিব। আচ্ছা তবে ঠিক যদি আছে। মনে না থাকে তাহলে ওই ওই ক্ষেত্রে পড়তে পারেন ব্যক্তিগতভাবে, সমস্যা নেই। না, আচ্ছা। মনে হয় সমস্যা নেই। আচ্ছা, জি জি। কাদি, হ্যাঁ কাদিবান। জি। আচ্ছা, ওয়াকফ করে। কসম, কসম, হাতব, হাতবে, হাতব, হাতবে। হাতব, কাদিবা। মাশাল্লাহ। এরপরে এরপরে কপেশকু, রাজারি কুরি, এটা আমজা এটা জবর আ, বলেন। কুরি আ, আ,
তানভিন হা আলাদা জবর লিখবেন। হা সিন, হা জবর হা সিন জবর সা হাসা নুন দুই জের নিন হাসানিন। আমজা জবর হা জবর হা আহা দাল দুই জের দিন আহাদিন। র পেশ রু সিন পেশ সু রুসু লাম দুই পেশ লুন রুসুলুন। সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন সানাতুন। হাসান আহাদ আহাদ আহাদে। আহাদ। রুসুল সানা সানা। তো ওয়াকফ অবস্থায় সানা গোলটা হা হয়ে যায় না, মার্শাল্লাহ, এটা আপনি জানেন। ওয়াকফ অবস্থায় এরকম গোলটা কি হয়ে যাবে? হা হয়ে যায়। হা হয়ে যাবে। যেমন সানাতুন থেকে ওয়াকফ করলে কি হবে? সানা। সানা হওয়ার কথা ছিল কি সানাত, যেহেতু ওয়াকফ করেছি, কিন্তু নিয়ম হলো ওয়াকফ অবস্থায় এরকম যত গোলতা আছে সবগুলো হা হয়ে যাবে। আচ্ছা, এরপরে সিন পেশ সু ওয়াও দুই জবর ওয়ান সোয়ান। মিম জবর মা ত জবর তা মাতা র দুই জবর রন মাতরন। অন্যকে উপর একটু সমস্যা হচ্ছে আমার। ওটার জন্য পড়া ছিল আইনজের ওই নুন জবর না আইনা পা দুই জবর বান আইনা বান। ত জবর স আইন জবর সা দাল দুই জবর দান সআদান। লাম জবর লা আইনজের ওই লাই বা দুই পেশ বুন লাইবুন। দাল পেশ দু বা পেশ বু দুবু রা দুই জবর রিন দুবুরিন। কার শব্দ তো আসতেছে না। জি, আহ, টেনে বলবো। হ্যাঁ, ওয়াকফ করে পড়েন, টেনে না। আচ্ছা সুআ সুআ সুয়া। সুআ মাতরা হুম। আইনাবা سعادة সাদা। سعادة আইনটা তো টান হবে না। সাদা। سعادة لعيب لعيب লাইবে। لعب دبر আশিক ভাই আছেন নাকি, না ঘুমিয়ে গেছেন? সুযোগ থাকলে না, পড়তে আছি পারেন। আমি। আছেন না? আছি। সুযোগ হ্যাঁ। বা ইচ্ছা থাকলে পড়তে পারেন না? পড়লে আশা করি মুখটা মানে খুলবে। ঠিক আছে, ইজি হবে ইনশাল্লাহ, ইচ্ছা বা সুযোগ থাকলে। আচ্ছা, পড়েন পরে সাইদ ভাই। بن زبر با زبر با غبر با زبر را غبر تا دي فشتون غبرتون. قب زبر کا تا زبر تا قطا قطا را زبر را قطرة تا دي فشتون قطرتون. عن جبر لم جبر لا على قب زبر کا علقة تا دي فشتون علقة. دل زبر دا را زبر را درا جا زبر جا درجة تا دي فشتون যা জবর যা درجة. হবে, এটার নাম কি যা جا জবর? যা জবর جا যা, جا নাকি জিম سوري জবর جيم যা? جيم جور جا جيم جور جا درجة تا دي فشتون درجة. হুম। শিন জবর শা জিম জিম জবর জা সাজা র জবর রা সাজারা তা দুই পেশতুন সাজারাতুন। সিম জবর সা মিম জের মি সামি আইন জবর সামিআ তা দুই পেশতুন সামিআতুন। মাশাআল্লাহ, হ্যাঁ। গবরা কতারা আলাকা দারাজা সাজারা সামিআ সামিআ। সামিআ। হুম। পড়লেন বলবো। অন্য কেউ যদি বলতে চান বলতে পারেন।
অন্য কেউ বলবেন? অত কথা বলেন, তাহলে আমি বলি। হ্যাঁ বলেন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফারা, তা দুই জের তিন, সাফারাতিন। লাম পেশলু মিম জবর মা, লাম পেশলু মিম জবর মা, লুমা। জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন। হাফেশ হু মিম, মিম জবর মা, হুমা। জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন। কাব জবর কা, লাম জল্লি কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশতুন, কালিমাতুন। ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতির, তা দুই পেশতুন, ফাতিরাতুন। র জবর র, কব জবর ক, রক। বা জবর বা, রকবা, তা দুই জের তিন, রকবা তিন। সাফারা, লুমাজা, হুমাজা, কালিমা, ফাতিরা, রকবা। কাব জবর, কাব জবর কা, মিম জবর মা, কামা। সা জবর সা, কামাসা। লাম, লাম দুই জের কামাসালিন। বাজের বি, কব জবর ক, বিক। র জবর র, র জবর র, বিকর। র দুই জের বিকরিন। লাম জের বিকরারিন। বিকরারিন। লাম জের বা জবর বা, লিবা। সিন জবর সা, লিবাসা। র দুই জের লিবাসারিন। বাজের বি, র জবর র, বির। জিম পেশ জু, বিরজু। লাম দুই জের বিরজুলিন। বি, বিরজুলিন। ফা জবর ফা, আমজা জবর আ, ফা। জিম জবর জা, ফা আজা। লাম দুই পেশলুন, ফা আজালুন। বাজে 7টা 20 মিনিট। জি, টেনে পড়বো। এটা বলেন নাই তো। ফা জবর ফা, নুন পেশলু, ফানু। জাফের জু, ফানুজু। লাম দুই পেশলুন, ফানুজুলুন। কামাসাল, বিকরর, বিরাসার, বিরুজুল, বিরজুল, ফাআজাল, ফানুজুল। বাজার বি, সা জবর সা, বিসা মা, নুন জবর মা, বিসামা। নুন জের নিন, বিসামানিন। নুন দুই জের নিন, বিসামানিন। নুন, নুন দুই জের নিন, বিসামানিন। ফা জবর ফা, স জবর স, ফাস। র জবর র, ফাস র। আহ, বা জবর বা, র জবর র, বারো। র জবর র, বারো। তা দুই এর তিন, 12 3। এখানে র দুইটা, 12 র 3। 12টা 3। সজ জবর স, দাল জবর দা, সদা। কব, কব জবর ক, সদা ক, তা দুই এর তিন, সদা ক তিন। ফা জবর ফা, র জবর র, ফর। হা জবর হা, ফর হা। তাল, তা দুই ফেস্তুন, ফর হাতুন। সামান, বিসামান। বি সামান। বারর, বারর। সদাকা, ফারহা। ফারাহা। আচ্ছা, আমাদের বেসিক ভাবে শেষ পড়া। এখানে দেখি কি লিখেছে। তানবিন প্রায় সবসময় শব্দের শেষে বসে না? থামা জি, বা ওয়াকফ অবস্থায়, থামা বা ওয়াকফ অবস্থায় দুই জের এবং দুই পেশের তানবিন সাকিন হয়ে যাবে, যেটা আমরা করলাম এতক্ষণ না? দুই জের এবং দুই পেশের তানবিনটা কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। আচ্ছা, সাকিনা কিন্তু হয়ে যায়। দুই জবরের তানবিনে এক আলিফ টেনে পড়তে হয়, যেটা আমরা বলেছি। এছাড়াও তানবিন পড়ার 4টি নিয়ম হচ্ছে, যা পরবর্তীতে আলোচনা করা হবে। আচ্ছা, দুই জবর উল্লেখ্য, দুই জবরের তানবিনের শেষে সবসময় একটা আলিফ হয়, এটা তো বলেছি। হুম। আচ্ছা, এখানে আকারের সাথে ন যুক্ত করে দুই জবর পড়তে হয়, যেটা আমি বলেছিলাম। দুই জবর, যেমন হামদা দুই জবর আন, আ, আগে আকার, এরপর একটা ন যুক্ত, দন্তান যুক্ত করে। ঠিক আছে, যেমন বা দুই জবর বান। একইভাবে অবশিষ্ট 28টি হরফ না দুই আলী জবর ভাই, লেখা। হ্যাঁ বলেন। se te ahora digo, yo le
আচ্ছা ঠিক আছে। দুই জবর লেখার সময় হরফের সাথে আলিফ যুক্ত করে লিখতে হয়, যদিও উক্ত আলিফ পড়ায় আসে না। যেটা বললাম, লেখায় আসে রসমে খত হিসাবে, কিন্তু পড়ায় আসবে না। এটা একটা উর্দু কায়দা এখানে লিখেছে। दुई जबर दुई जेर दुई पेश को तनवीन कहते हैं। उसी तनवीन की तख्ती से गुन्ना करने की मुश्क कराइए। এখানে বলতেছে এই তানভিনের অধীনেই গুন্না যে আছে, গুন্নার মস্কটা করাতে। ঠিক আছে, এটা হলো পাকিস্তানি একটা পদ্ধতি, কিন্তু আমাদের বাংলাদেশে যে নুরানি পদ্ধতি ওই অনুযায়ী না। গুন্না নাক মে আওয়াজ ছুপানে কা নাম है। গুন্না কাকে বলে? গুন্না আহ, গুন্না নাক মে আওয়াজ চুপানে কা নাম হে। নাকের মধ্যে আওয়াজ গোপন করার নাম হলো কি? গুন্না। নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয় না, আমরা পড়েছি। নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, অর্থাৎ নাক থেকে মূলত গুন্নাটা উচ্চারিত হয়, যেমন ইন্না, আন্না, মিং ইত্যাদি। बच्चे की आसानी के लिए तनवीन पर गुन्ना करने का कायदा यूं समझें कि तनवीन के बाद, अच्छा, তানভিনের পরে যদি হামজা হা, আইন হা, গয়েন খ, র লাম বা লাম র, এই আটটা হরফ আসে, कोई हरफ आए तो गुन्ना नहीं होगा। এই আটটা হরফ ওই আটটা হরফের মধ্যে যদি কোন হরফ আসে তানভিনের পরে, তাহলে গুন্না হবে না। এছাড়া যত হরফ আসে সবগুলোর ক্ষেত্রে গুন্না হবে। ঠিক আছে, যেমন ইদগম, ইদগমে বা গুন্না, এরপরে ইকলাব ইত্যাদি। জি, এগুলো তো আমাদের আরো পরবর্তীতে পরে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা সামনে আসবে, তবু আমি একটু আপনাদেরকে অ্যাডভান্স ধারণা দিয়ে দিচ্ছি। মানে অন্যান্যদের যে সকল সিলেবাস আছে তাদের সাথে আমাদের সিলেবাসটা মানে মিলে কিনা, সামঞ্জস্য কিনা, ঠিক আছে। বাট সেখানে যদি অতিরিক্ত কিছু থাকে সেটা ইনশাল্লাহ অ্যাড করবো, যাতে আমাদের কোনো কমতি না থাকে, হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ। এটা বলেছি। আচ্ছা, এই হলো মূল কথা। এখন এখন যত বড় শব্দ হোক, হরকত থাকবে, তানভিন থাকবে, কিন্তু আপনাদের হরফগুলো শনাক্ত করতে এবং উচ্চারণ করতে কোনো সমস্যা হবে? কনফিডেন্সের সাথে বলবেন, যেটা জি না, রিয়েল সেটাই বলবেন। আলহামদুলিল্লাহ। সাইদ হবে ভাইয়ের না, হবে না আশা করি ইনশাল্লাহ? হবে না। নাসিম ভাইয়ের হবে? জি না, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, পরীক্ষা নিলে বোঝা যাবে ইনশাল্লাহ। এরপর আশিক ভাই, কি অবস্থা? হ্যাঁ, ওই তো একটু দেখে দেখে পুরো কয়েকবার পড়তে পারলে হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। এখন তো আমরা এটা ক্লাসে পড়েছি, কিন্তু আপনারা আবার এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটাকে আপনারা অনুশীলন করবেন ইনশাল্লাহ, তাহলে আরো হ্যাঁ, এই সহজ বইটা হয়ে যাবে। হুজুর দিয়ে দিন, তাহলে প্র্যাকটিস করতে পারবো। এই যে এইটা এইটা যেটা আমরা পড়াচ্ছি, এই বই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আমি এটা দিয়ে দিব। তারও প্র্যাকটিস আচ্ছা। করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো ইজি হয়ে যাবে, যাতে জি আমরা যতটুকু পড়ি অতটুকুর ভিতরে যাতে আমাদের কোনো মানে ইয়ে না থাকে, কোনো সন্দেহ সংশয় বা কোনো ত্রুটি না থাকে। এরপরে এই হ্যাঁ টাইপের হ্যাঁ। যত ধাঁচ, মানে এই ধাঁচের যত পড়া আসবে সবগুলো যাতে আমরা অনায়াসে পড়তে পারি। ঠিক আছে, আর আপনারা ব্যক্তিগতভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন, কারণ লেখা প্লাস পড়া দুটোটার সমন্বয় কি হয়? পড়ালেখা। কিন্তু ক্লাসে তো লেখানোর মানে সময়টা নেই। আমাদের মূল উদ্দেশ্য হলো পড়ানো, যাতে কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তো আপনারা ব্যক্তিগতভাবে যদি লেখাটা প্র্যাকটিস করেন তাহলে ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি। ইনশাআল্লাহ। এই হলো আমাদের আজকের মূল সবক। আপনাদের কোনো কথা বা পরামর্শ থাকলে বলতে পারেন, বা পড়া না বুঝে জি, থাকলে। আমার আর বলতে তানভীর নিয়ে এগুলো কোনো হিলার সমস্যা নেই। তবে পরীক্ষা নিলে, বিশেষ করে হরফের উচ্চারণ নিয়ে পরীক্ষা একটা নিলে ভালো হবে, কারণ আমার হরফ নিয়ে অনেক বেশি সন্দেহ হয়। না, আমি বুঝতে পারছি আপনার হরফে বলতেছেন, হরফের উচ্চারণ নিয়ে পরীক্ষা নিতে জি, ওইটা নিয়ে আমার বেশি সন্দেহ হয়। সন্দেহ না। আপনার ওই যে মানে পরীক্ষা তো অবশ্যই নেব, পরীক্ষা কিন্তু সমাধান না। সমাধান হলো আপনার উচ্চারণটা প্র্যাকটিস করা। এক একটা হরফ কমপক্ষে 200 বার, 300 বার, 400 বার, বড় জোরে যত পারেন 1000 বার। ঠিক আছে, মিনিমাম একটা হরফ 200-300 বার মস্ক করবেন, আয়না দেখে দেখে ওই হরফটা ওই মাখরাজ থেকে হচ্ছে কিনা। যেমন আইনের মাখরাজ হচ্ছে কণ্ঠনালী বা হলকের মাঝখান থেকে, আর 3 আলিফ টানতে হবে। আইন, আইন, এভাবে দেখে দেখে প্র্যাকটিস করে করে বা রেকর্ড করে করে শুনবেন। আমি একটা 29টি হরফ উচ্চারণ করে আমি একটা রেকর্ড পাঠিয়েছি, খেয়াল করবেন শুরুতেই গ্রুপের। 29টি হরফের মাখরাজ সহকারে উচ্চারণের একটা রেকর্ড পাঠিয়েছি, ওইটাও শুনতে পারেন। এরপরে নিজে নিজে প্র্যাকটিস করবেন একটা হরফ কয়েক শতবার। এরপরে ইনশাল্লাহ জিনিসটা আস্তে আস্তে মোটামুটি সহজ হবে। বুঝতে পেরেছেন? এরপরে পরীক্ষা জি, নিলে সফল হওয়া যাবে। শুধু পরীক্ষা কি না, সঠিক উচ্চারণের সমাধান না, পরীক্ষাতে ইনশাল্লাহ অবশ্যই হবে। বুঝতে পেরেছেন? জি, জি। চর্চা জি, করতে হবে বেশি বেশি ইনশাআল্লাহ। করে। আচ্ছা, জি জি। এছাড়া কিছু বলা আছে আশিক ভাই, সাইদ ভাই?
না, মিয়া এখন আপাতত কিছু আলহামদুলিল্লাহ। বলার নাই। আচ্ছা, আশিক ভাই সূরাতুল ফাতিহাটা শোনাতে পারবেন? হ্যাঁ, পারবো। আলহামদুলিল্লাহ, আমার একটু সময় শর্ট হয়ে গেছিল, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক সমস্যা আছে নেই, আমার। ওকে। মূল ক্লাস শেষ। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আশিক ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, তবে আরো শুদ্ধ করতে হবে। নাসিম ভাই জি। শুনান তো। সূরাতুল ফাতিহা। নাসিম ভাই কি আছেন? কথা শুনতে পাচ্ছেন? উনি আছে, বাট الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা, آمين আমার সাথে একবার পড়েন দিয়ে না। জি হয়েছে বলেন। মুখস্থ ঠিক আছে, কিন্তু সহি শুদ্ধ এখন হয়নি। বলবো সহি শুদ্ধ এখনো হয়নি, হ্যাঁ। সহি শুদ্ধ এটা দীর্ঘ প্রসেস। জি এটা ধারাবাহিক দৈনন্দিন নিয়ম অনুসারে সঠিক বা প্রপার গাইডলাইনের মাধ্যমে এটা চর্চা করে যেতে হবে ইনশাল্লাহ। দিস ইজ এ ভেরি লং প্রসেস। ঠিক আছে, এটা চেষ্টা অব্যাহত জি থাকতে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা একবার সূরা জি ফাতিহা মুখস্থ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بالله আউযু من বিল্লাহি মিনাশ শাইতানির الشيطان রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد আলহামদুলিল্লাহ لله رب রব্বিল العالمين আলামিন। আর রহমানির রহিম। আর الرحمن الرحيم রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। مالك مالك يوم يوم الدين الدين. ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك إياك نعبد نعبد وإياك ونستعين نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا الضالين. ولا ولا الضالين. الضالين আমিন। আচ্ছা, آمين. আজকে শুক্রবার, শুক্রবারে কিছু আমল আছে, আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যেমন শুক্রবারে ভালো করে গোসল করা জুমার নামাজের উদ্দেশ্যে। আর আজান দিলে ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাওয়া, আজানের অপেক্ষা না করে। ঠিক আছে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, মসজিদে ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসা,
যথাসম্ভব চেষ্টা করা, ইমাম সাহেবের কাছাকাছি হয়ে বসা। এরপরে খুতবা, খুতবার সময় কোনো কথাবার্তা না বলা, মনোযোগ সহকারে খুতবাটা শোনা। আবার দেখবেন ইমাম সাহেব যখন প্রথম খুতবাটা দেয়, প্রথম খুতবাটা দিয়ে একটু বসে, পরে আবার দ্বিতীয় খুতবা দেয়, তো মাঝখানে একটু সময় থাকে না দুই খুতবার মাঝখানে, জি। ওই সময়টাতে কেউ যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে। এটা একটা মানে খুবই, হ্যাঁ, একটা মক্ষম একটা সময়। এই সময়টা কাজে লাগানো উচিত, মনে মনে দোয়া করবেন যত দোয়া আসে। তো কেউ যদি এই কাজগুলা করে, এই 5-6টা কাজ, তাহলে তার জুমার দিনে যাওয়ার পথে প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। ঠিক আছে? সুবহানাল্লাহ। 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। এরপরে আবার জুমার দিন আপনি যদি আসরের পরে, হ্যাঁ, আসরের পরে নিজের জায়গায় বসে নামাজের পরে দুরূদ শরীফ আছে একটা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দোয়াটা পড়লে 80 বার আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দেন। ঠিক আছে? এরপরে সূর্য সূর্য ডোবার আগ পর্যন্ত, হ্যাঁ, সূর্য ডোবার আগ পর্যন্ত জুমার দিন বিশেষ করে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করেন। এরপরে সূরাতুল কাহফ, এটা তেলাওয়াত করলে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচান কিয়ামতের দিন। এবং কিয়ামতের দিন আকাশ থেকে জমিন পর্যন্ত একটা নূর হয়, স্পেশালি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রতি জুমায় সূরা কাফ পড়তেন। এবং সূরা কাফ যদি আপনি এই শুক্রবারে পড়েন, আগামী শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক, আপনি আল্লাহ পাকের নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবেন ইনশাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের মানে নিরাপত্তায় থাকবেন। ঠিক আছে? আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া এই দিনে, এবং সোমবার দিন আহ নবীজির কাছে দুরূদ গুলো পাঠানো হয়, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। আচ্ছা।